রাইস কুকারে এই ভাত আমি গতকাল রাতে রান্না করেছিলাম। এখন সকালবেলা অর্থাৎ পরের দিন সকাল আমি এই ভাতটা যেহেতু ফ্রিজে ছিল রাতে, আমি খেয়ে পরবর্তীতে ফ্রিজে রেখেছিলাম ভাতটা একটু ফ্রিজের মানে ঠান্ডা, যেই ফ্রিজের কুলিং সিস্টেমে ভাতটা একটু হালকা শক্ত শক্ত বা যাই হোক ভালো ঠান্ডা, শক্তর বিষয়টা বাদ দিলাম। ধরে নেন শক্ত হয় নাই বা ঠান্ডা হয়েছে, এখন আমি তো গরম করে ভাত খাবো। তো আমি জাস্ট এই পটটা রাইস কুকারে রেখে দিয়ে তারপর এই করলা ভাজিটা, এটা তো এখন গরম করার আমার পট নেই, আমি আসলে গ্যাস চুলায় একটুও ব্যবহার করতে চাচ্ছি না। তো এটা যে এটাও ফ্রিজে ছিল, এই বাটিটা তো এই ভাতের মধ্যে আমি রেখে দিয়ে আর এই ভাতের মধ্যে হালকা একটু পানি ছিটিয়ে দিয়ে যেন ওই তলানিতে এই পোড়া ভাবটা না আসে। তো ওই পানিটা ওইটা শুকিয়ে যাবে এবং পানি থাকা অবস্থায় কুকিংটাও অন থাকবে। তো ওই ভাতটা গরম হবে এবং ভাতের যেই বাষ্পতে এটা এই করলাটাও গরম হয়ে যাবে, এভাবে আমি গরম করলাম। তারপর তো আর একটা পট, এটা ডাল ছিল, এটাও আমি তো এটা জাস্ট ফ্রিজ থেকে বের করে রাইস কুকারে রেখে দিয়ে পট এই সুইচটা অন করে তো এটা গরম হয়ে গেছে। তো যাই হোক, এই হলো আমার গরম করার সিস্টেম। তো রাইস কুকারবিহীন অর্থাৎ গ্যাস আগুনবিহীন আরও অন্যান্য কিছু টেকনিক দেখাবো। আমি ভেবেছি আরও একটা রাইস কুকার কিনবো, যেহেতু আসলে একটা ইলেকট্রিক চুলারও দাম বেশি, আর এটা একাধারে চুলাও না, এর সাথে চুলা এবং পট এবং রান্নার যেই তৈজসপত্র সবই একসাথে, এই যাহা চুলা তাহাই রান্নার পাত্র, তাহাই কুকিং সিস্টেম, তাহাই গ্যাস আগুনবিহীন এবং বিদ্যুৎ তো সাশ্রয়ী গ্যাস থেকে, সিলিন্ডার গ্যাস থেকে, এটা তো জানেনই। এই যেহেতু আমার এটা সরকারি গ্যাস না, এটা তিতাসেন গ্যাস না বা ওই এটা সিলিন্ডার গ্যাস, এই জন্য আমি এই বিদ্যুতের এই পন্থা অবলম্বন করেছি। তো ভেবেছি এখানে যেহেতু দুইটা আর একটা রাইস কুকারে দুইটা পট, এই দুইটা পট বাহিরে তো আমি অন্য কিছু রান্না করতে পারবো না, যেহেতু অন্য পট এখানে অন্তর্ভুক্ত নয়, এখানে অ্যালাউ না। আর এছাড়া আমি ভাবছি আরেকটি রাইস কুকার কিনবো এবং সেখানে যদি দুইটা পট থাকে বা একটি থাকুক, সেখানেও এখন ইলেকট্রিক সুইচ অন করে সেই পটে একটি থাকলে আমি অন্য কিছু ভাজি বা রান্না করতে পারছি। সেটিও দেখি আমি আজ এই ইনশাল্লাহ কিনে আপনাদের হয়তো দেখাতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।